ঘন ঘন লোডশেডিং এর কারণে রূপগঞ্জে বিভিন্ন শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। অনেক কারখানা বন্ধের পথে। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, দিনে ঠিক কত ঘন্টা বিদ্যুৎ থাকছে? ভোগান্তি নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা? মুন্নি, আপনি জানেন যে নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল ক্ষেত্রে রূপগঞ্জে একটি শিল্প কারখানা রয়েছে। এখানে কিন্তু ৭০০-র অধিক ছোট বড় বিভিন্ন ধরনের শিল্প কারখানা রয়েছে। এছাড়া কিন্তু রূপগঞ্জের কাঞ্চনে কিন্তু ৭টির মতো ছোট বড় 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 পাওয়ার লুম রয়েছে, যেখানে চাদর উৎপাদন করে সেই চাদর দেশে থেকে ছাড়িয়ে দেশের বাইরে রপ্তানি করা হয়। তবে গত ৪ দিন ধরে কিন্তু লোডশেডিং এর প্রবণতা অনেকটাই কমে এসেছে। সে কারণে কিন্তু ব্যবসায়ীরা বলছেন অনেকটা তারা স্বস্তি পেয়েছে। তবে লোডশেডিং যে স্বাভাবিক অবস্থা, যে বিদ্যুতের যে সরবরাহটা, সেটা কিন্তু স্বাভাবিক হচ্ছে না। সে কারণে কিন্তু ব্যবসায়ীরা অনেকটাই তারা ভেঙে পড়ে। তারা আমাদেরকে জানিয়েছেন যে লোডশেডিংটা যদি পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়, তাহলে কিন্তু তাদের যে উৎপাদিত পণ্য সামগ্রী সেটাকে তারা উৎপাদন করতে হবে। তো এই মুহূর্তে আমি কথা বলবো যে কাঞ্চন পৌর টেক্সটাইল মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের সাথে। তাকে জানতে চাইবো যে লোডশেডিং এর কারণে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। ধন্যবাদ। আসলে লোডশেডিং এর কারণে আমাদের বিগত কয়েক মাস যাবৎ কাঞ্চন পৌরসভায় যে টেক্সটাইল গুলো আছে, এগুলো আমরা খুবই হতাশার মধ্যে আছি। তবে আগের চেয়ে একটু এখন ভালো অবস্থায়। তারপরে আমাদের গ্যাস, বিদ্যুৎ আমাদের প্রতিনিয়ত এগুলা লোডশেডিং হচ্ছে এবং সরকারের কাছে আমাদের দাবি যাতে এই বিদ্যুৎটা যে লোডশেডিংটা কমিয়ে দেয়, তাহলে আমাদের শিল্পটা বেঁচে থাকবে। এবং আমাদের যে ব্যাংকের যে ঋণ আছে, অনেকে এমন অবস্থা হয়েছে যে আপনার বিদ্যুতের জন্য আমাদের কাপড় উৎপাদন হচ্ছে না, শ্রমিকদের বিল দিতে পারতেছি না, আমাদের ধ্বংসের দ্বার প্রান্তে আমরা চলে যাচ্ছি। তো সরকারের কাছে দাবি যাতে আমাদের বিদ্যুৎ, গ্যাস সার্বক্ষণিক যাতে আমাদের ব্যবস্থা করে দেয়, তাহলে আমরা ব্যবসা করে একটু আরাম পাবো। এই হচ্ছে। তো মুন্নি, আরেকটা কথা আপনাকে জানিয়ে রাখি যে শুধু বিদ্যুৎ কিন্তু ঘাটতিটা মানে লোডশেডিংয়ের প্রবণতা কমে আসলো। গতকালকে থেকে কিন্তু রূপগঞ্জে কিন্তু গ্যাসের যে সংকট, সেটা কিন্তু আমরা জানতে পেরেছি। তা আমরা বড় বড় গার্মেন্টস ব্যবসায়ীর সাথে আমরা কথা বলি, তারা আমাদেরকে জানিয়েছেন যে যে গ্যাসের কিন্তু চাপটা অনেকটাই প্রেশার কম থাকার কারণে তাদের যে যে ডাইং এর যে কাপড় প্রসেসিং করা, সেটা কিন্তু তারা অনেকটা সমস্যাগ্রস্ত হচ্ছে। তারাও বলছে যে এইভাবে যদি বিদ্যুৎ এবং গ্যাসের যে লুকোচুরি খেলা হয়, তাহলে কিন্তু তারা অনেকটাই সমস্যাগ্রস্ত হবে। তবে আমরা যে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর যে জিএম এর সাথে আমরা কথা বলে জানিয়েছি যে তারা গ্রিডে বিদ্যুতের উৎপাদনের কম থাকার কারণে কিন্তু লোডশেডিং এর প্রবণতা বাড়ছে। তবে পার্শ্ববর্তী আড়াইহাটে যদি আগামী ১ মাসের মধ্যে ২৫০ মেগাওয়াট যে গ্রেড চালু করা হবে, পাওয়ার গ্রেড, সেটা যদি চালু হয়, তাহলে রূপগঞ্জ এবং পাশে যে ২৫০০ সেই এলাকায় কিন্তু বিদ্যুতের লোডশেডিং এর প্রবণতা অনেকটা কমে আসবে, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। তো সর্বোপরি ব্যবসায়ীরা বরাবরই তারা আমাদেরকে জানিয়েছে যে সরকার যেন অতি দ্রুত এই নজর দেয়, কারণ বাংলাদেশ একটু রপ্তানিমুখী শিল্প। রিয়াজ হোসেন, অসংখ্য ধন্যবাদ বেশ কিছু তথ্যের জন্য। রূপগঞ্জ থেকে রিয়াজ হোসেন যুক্ত ছিলেন।